শীতের সকালে শুধু শুধু ব্রেড না খেয়ে গরম গরম ব্রেড রোল আর তার সঙ্গে ধোয়ানো কফি খেতে দুর্দান্ত লাগে, তাই বানিয়ে ফেলাম লোভনীয় ব্রেড রোল। নিলাম হোয়াইট ব্রেড, সাইডগুলো ফেলে দিয়ে মাঝখানে ভালো করে কুচিয়ে নিয়ে দিলাম আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিলাম আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, গরম মশলা। এবার ভালো করে মেখে নিয়ে বিস্কিটের গুঁড়োতে ডুবিয়ে গরম তেলে ভাজলে রেডি ব্রেড রোল। শীতকালে বউয়ের হাতের এরকম লোভনীয় ব্রেড রোল খেতে যতটাই ভালো লাগে, ঠিক তেমনি এই শীতে চারিদিকে ধুলো ময়লার জন্য গাড়ির অবস্থাও খুব খারাপ হয়। পুরো ধুলো স্তর পড়ে গেছে। আসলে এখন তো শীতকাল, বৃষ্টি হয় না, তার মধ্যে ধুলো ময়লা চারিদিকে অনেক বেশি হচ্ছে। আর তাছাড়া এমনিতে কার ওয়াশ করার জন্য এখন সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার মতো এখন সময় ছিল না। তো ভাবছিলাম যে কি করা যায়, কারণ গাড়ি তো পরিষ্কার করতেই হবে। তাই এই পরিষ্কারের জন্য হাই প্রেশার ওয়াশারের খুব দরকার হয়। আর আমার কাছে তো আছে একটা দুর্দান্ত প্রোডাক্ট, যেটার মাধ্যমে আমি পুরো গাড়ি পরিষ্কার করতে পারবো, কার পার্কিং পরিষ্কার করতে পারবো, তার সঙ্গে ছাদ। তো আমি তোমাদের সেটা দেখাই। এই দেখো, তোমাদের এটার কথাই বলছিলাম। আমার কাছে আছে আগারো সুপ্রিম হাই প্রেশার ওয়াশার। চলো এবার আমি তোমাদের চটপট দেখিয়ে দিই এটা কিভাবে ইউজ করতে হয়। এটা হলো মেইন ইউনিট। এটার সাথে আছে 3 মিটার্স ইনলেট পাইপ, আর আছে 8 মিটার্স আউটলেট হোস, তার সাথে আছে স্প্রে গান এক্সটেনশন রড, আর আছে ইনলেট ফিল্টার আর ইনলেট কানেক্টর। এই দেখো, এটা হচ্ছে ট্যাপ কানেক্টর, আর এটা বাকেট ওয়াটার ফিল্টার, আর এটা হলো ফোম স্প্রে বটল। প্রথমে দেখো, এই পাইপটা ইনলেট কানেক্টরের সাথে অ্যাড করে দেবো, তারপর এই ইনলেট ফিল্টারটা এখানে কানেক্ট করে দেবো, তারপর দেখো এই ইনলেট কানেক্টরটা ইনলেট ফিল্টারের সাথে অ্যাটাচ করে দেবো। যেহেতু আমার ট্যাপ কানেক্টরটা অনেকটা দূরে, তাই এই বাকেট ফিল্টারের সাথে পাইপটা কানেক্ট করে বালতিতে জল এনে এবার আমি এইভাবে এখান থেকে জল নিয়ে পুরো গাড়িটা ধুয়ে নেবো। এবার দেখো, এই যে দুটো আউটলেট হোস আছে, একটা আমি এখানে এটার সাথে কানেক্ট করব, আরেকটা আমি এই গানের সাথে এইভাবে অ্যাটাচ করে দেবো। এটা 800 ওয়াটস হাই প্রেশার ওয়াশার, তাই এটা সুন্দর করে রিমুভ করে স্টাবার্ন ডার্ট, অয়েল, জাঙ্ক, স্টিকি ডাস্ট উইথ 120 ওয়াটস হাই প্রেশার কুইকলি অ্যান্ড ইজিলি। এই দেখো, এটাতে 6.5 লিটার্স পার মিনিট অফ ওয়াটার ফ্লো আসে, যেটা ক্লিন করে লার্জ সারফেস ইন লেজার টাইম। এটাতে অ্যাডজাস্টেবল নজেল আছে, যেটা অ্যালাউস টু সেট দ্য ওয়াটার স্প্রে ফ্রম লো স্পিড টু হাই স্পিড। আচ্ছা, তোমাদের আরো একটা জিনিস বলে দিই, এটা ইউজ করার পর 15 থেকে 20 মিনিট তোমরা রেস্ট দিও। তাতে কি হবে, ওভার হিটিং হবে না। এবং অবশ্যই অয়েল চেঞ্জ করো আফটার ইউজ অফ 150 to 200 hours to ensure better motor life and performance. এটার পাম্প অটোমেটিক্যালি শর্টস অফ হয়ে যায় যখন ট্রিগার এনগেজড থাকে না। এটা হয় কারণ টু সেভ এনার্জি এন্ড প্রলং পাম্প লাইফ। আর এটার 1 ইয়ারের ওয়ারেন্টি আছে। দেখো, আমার গাড়িটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, পুরো নতুনের মতো একদম চকচক করছে। এবার আমি তোমাদের পার্কিং এরিয়াটা পরিষ্কার করে দেখাই। দেখো, গাড়ি থেকে যে ধুলো ময়লা বেরিয়েছে, চারিদিকে কতটা অপরিষ্কার হয়ে আছে। এই হাই প্রেশার ওয়াশারের মাধ্যমে কিন্তু আমি এটা পরিষ্কার করব, এবং আমি তোমাদের দেখাচ্ছি কত তাড়াতাড়ি এবং কত কম সময়ের মধ্যে পরিষ্কার করতে পারি। দেখো, আমার এই পার্কিং এরিয়াটা কি সুন্দর পরিষ্কার হয়েছে, কি ভালো দেখতে লাগছে, মানে কত কম সময় কত তাড়াতাড়ি করলাম। এবার দেখো, আমি তোমাদের ছাদটা পরিষ্কার করে দেখাবো। দেখো, চারিদিকে কতটা ময়লা জমে গেছে, পুরো আস্তরণ পড়ে গেছে। এটাও কিন্তু আমি এই হাই প্রেশার ওয়াশারের মাধ্যমে পরিষ্কার করবো। দেখো কি সুন্দর আমার ছাদটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আর কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।